স্টুডেন্টস, আজকে আমরা করব রেলওয়ের পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ রিজনিং। আজকে করব সিরিজের রিজনিং। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, 11, 21, 47, 97, 179 জিজ্ঞাসার চিহ্ন। জিজ্ঞাসার চিহ্ন কি বসবে? 11 আর 21-এর ডিফারেন্স হলো 10, 21 আর 47-এর ডিফারেন্স হলো 26, 47 আর 97-এর ডিফারেন্স কত? 50, 97 আর 179-র ডিফারেন্স কত হচ্ছে? 2, 9 আর কত দাও 17, 8 দাও 17, 82। এই দুটোর ডিফারেন্স চেক করি, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 16। এই দুটোর ডিফারেন্স চেক করি, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 24। 50 আর 82-র ডিফারেন্স কত? 32। এদের দুজনের ডিফারেন্স চেক করি, 8। 24-এর সাথে 8 যোগ করলে 32 হয়। 32-এর সাথে তাহলে নিশ্চয়ই 8 যোগ করে হচ্ছে, যখন 8 আর 8 যাচ্ছে তখন নিশ্চয়ই 8 যোগ করেই হচ্ছে। 8 যোগ করলে হবে, 32-এর সাথে 8 যোগ করলে কত হয়? 32-এর সাথে 8 যোগ করলে হয় হলো 40। 40, তাহলে 82-র সাথে 40 যোগ করলে কত হয়? 122। তাহলে 179-র সাথে 122 যোগ করলে কত হয়? 179-র সাথে 122, 9 আর 2 এ 11 আর 1 হাতে রইল 1, 2 আর 1 3, 7 আর 3 10, 0 হাতে রইল 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 301 রাইট অ্যান্সার। তাহলে আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে আছে 3, 7, 13, 21, 31। তারপরে জিজ্ঞাসার চিহ্ন। 3 আর 7-এর ডিফারেন্স কত? 4। 7-এর সাথে কত যোগ করলে 13 হয়? 6। 13-র সাথে কত যোগ করলে 21 হয়? 8। 21-এর সাথে কত যোগ করলে 31 হয়? 10। তাহলে 4, 6, 8, 10, এর পরের সংখ্যা কি হবে? এর পরের সংখ্যা তাহলে 12 হবে। তাহলে 31-এর সাথে 12 যোগ করলে কত হয়? 43। 43 হলো এই অঙ্কের রাইট অ্যান্সার। আমরা চলে আসবো পরের অঙ্কে। পরের অঙ্কটা আছে 8, 9, 20, 63, 256, তারপরে জিজ্ঞাসার চিহ্ন। এই যে কটা রিজনিং আমি করাচ্ছি, প্রতিটা রিজনিং কোনো না কোনো সালে পড়া রিজনিং। দেখো তোমাদের নিচে লেখা আছে যে এইটা কত সালে পড়া রিজনিং। 8 আর 9-এর ডিফারেন্স 1, 9 আর 20-র ডিফারেন্স 11, 20 আর 63-র ডিফারেন্স কত হচ্ছে? 43। কোনো মিল পাওয়া যাচ্ছে? আদৌ কোনো মিল পাওয়া যাচ্ছে না, তাহলে অন্য নিয়মে আছে। দেখো 8-এর সাথে যদি 1 গুণ করি, 8 1 8, তার সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 9 হয়। 9। আবার 9-এর সাথে যদি 2 গুণ করি, 9 দুগুণ 18, 18-র সাথে 2 যোগ করলে 18 আর 2 এ 20 হয়। ঠিক এমনভাবে যদি করা যায়, তার মানে প্রথমে 1 গুণ হচ্ছে, তার সাথে 1 যোগ হচ্ছে, গুণ 1 যোগ 1, তারপরে গুণ 2 যোগ 2, তারপর 20-র সাথে 3 গুণ করলে 3 20 60, 60 আর 3 63, গুণ 3 যোগ 3, এর সাথে গুণ 4 যোগ 4, এই নিয়মে যাচ্ছে। তাহলে পরেরটা নিশ্চয়ই গুণ 5 যোগ 5 হবে। তার মানে 256। 256-র সাথে 5 গুণ করলে কত হয়? 5 6 30-এর 0, হাতে রইল 3, 5 5 25 আর 3 28, হাতে রইল 2, 5 দুগুণ 10 আর 2 12, তার সাথে যদি 5 যোগ করা হয় তাহলে 5 8 2 1, তাহলে অ্যান্সার হবে আমাদের 1 2 8 5। তাহলে চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্ক আছে 8 17 33 63 114 193। 8 আর 17-র ডিফারেন্স কত? 8 আর 17-র ডিফারেন্স হলো 9। 17 আর 33-এর ডিফারেন্স কত? 17 আর 33-এর ডিফারেন্স হলো, এদিকে 3 ওদিকে 3, 10 16। তারপর এদের ডিফারেন্স কত? 33 আর 63-র ডিফারেন্স 30। 63 আর 114-র ডিফারেন্স কত? 1, 6 আর কত দাও 11, 5 দাও 11, 51। তারপরে এদের ডিফারেন্স কত? 9, হাতে রইল 1, 1 আর 2 আর 9 হলো 7, 69, 79। তারপর এদের ডিফারেন্স কত আসছে? এদের ডিফারেন্স হলো 7, এদের ডিফারেন্স কত আসছে? 14, এর ডিফারেন্স 21, এর ডিফারেন্স 28। তাহলে দেখো 7-এর নাম তাই যাচ্ছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে পরের ডিফারেন্সটা কত হবে? 5 7
35, 35-এর ডিফারেন্স হবে, তাহলে 79-র সাথে 35 যোগ করলে কত হয়? 4, হাতে রইল 1, 3 আর 1 4, 4 আর সাথে 11, 114 হবে। তাহলে 193-এর সাথে 114 যোগ করলে কত হয়? 4 আর 3 7, 9 আর 1 10-এর শূন্য, হাতে রইল 1, 2 আর 2 4, আর 1 1 আর 1 2, 2 আর 1 3, 307 হবে অঙ্কে। দেখো প্রতিটা অঙ্কই রেলওয়ে যে কোনো একটা পরীক্ষায় পড়া অঙ্ক। এদের ডিফারেন্স কত হচ্ছে? এদের ডিফারেন্স দেখো এই রিজনিংটার অ্যাকচুয়ালি নিয়ম আছে, একটা বাদে একটার সাথে রিলেশন আছে। যেমন 11-র সাথে 23-এর রিলেশন আছে, 20-র সাথে আবার 44-এর রিলেশন আছে। 20 গুণ 2 যোগ, যদি আমি 20-র সাথে 2 গুণ করলে 20 দুগুণে 40, যোগ 4 করলে 44 বার হয়। ঠিক এরপরে এটার সাথেও এটার রিলেশন আছে। 44 গুণ 2, 44-এর সাথে 2 গুণ করলে কত হয়? 44-এর সাথে 2 গুণ করলে 88 হয়। 88-র সাথে 4 যোগ করলে 92। তাহলে গুণ 2 যোগ 4, এটার সাথে এটা রিলেশন কত? গুণ 2, 11 গুণ 2, 11 দুগুণে 22, 22 আর কত দিলে 23 হয়, 1 দিলে 23 হয়। তাহলে 22 যোগ 1 23। 23-এর সাথে আবার এটা রিলেশন হলো 23 গুণ 2, মানে 23 দুগুণো 46, 46 যোগ 1 47, 47-এর সাথে এটা গুণ করলে সেম 2 গুণ যোগ 1, তাহলে এটাও সেম হবে গুণ 2 যোগ 4। তাহলে 92-এর সাথে 2 গুণ করলে 92 দুগুণো 2 দুগুণো 4, 9 দুগুণো 18, 184 যোগ 4, তার মানে 188 হবে। অ্যান্সার 188।